আপনার জীবনের আত্মবিশ্বাস, মনোবল এবং জীবন পরিবর্তনের জন্য আমেরিকার লেখক, বিখ্যাত মনোবিশ্লেষক ডেল কার্নেগির লেখা বইটি থেকে সংগৃহীত আজকের এই ভিডিও। দুশ্চিন্তা ও ক্লান্তি দূর করার 4টি অনুশীলন। ভালো কাজ করার 1 নম্বর অভ্যাস, ডেস্ক থেকে একান্ত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া বাকি সব কিছু সরিয়ে ফেলুন। শিকাগো অফ নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের প্রেসিডেন্ট রোল্যান্ড ডেল উইলিয়াম বলেন, কোনো মানুষ যদি সহজে কাজ করতে চান তাহলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ফাইলপত্র ছাড়া তার টেবিলের বাকি সব কাগজ সরিয়ে ফেলা উচিত। আমি একে 1 নম্বর ভালো কাজ করার পথ বলে মনে করি, আর এটা সবচেয়ে সেরা যোগ্যতার মাপকাঠি। আপনি যদি ওয়াশিংটন ডিসির লাইব্রেরি অফ কংগ্রেসে কখনো বেড়াতে যান, তাহলে ছাদের নিচে কবি পোপের লেখা এই কটি কথা লেখা আছে দেখতে পাবেন। নিয়মানুবর্তিতাই স্বর্গের প্রথম নিয়ম। ব্যবসা জগতেও প্রথম কানুনটি হওয়া উচিত নিয়মানুবর্তিতা। কিন্তু সত্যিই কি তাই? না, কারণ গড়পড়তা ব্যবসায়ীদের টেবিলে কয়েক সপ্তাহ হাত পড়েনি এমন সব কাগজপত্রেই বোঝাই হয়ে থাকে। ব্যাপারটাই এমনই ঘটে। একবার নিউ আর্লিন্সের একজন প্রকাশক আমাকে বলেন যে তার সেক্রেটারি তার টেবিল সাফ করতে গিয়ে একটা টাইপার খুঁজে পায়। সেটা নাকি 2 বছর আগে হারিয়ে গেছে বলে ধরে নেওয়া হয়। টেবিল স্তূপকৃত কাগজপত্র দেখলেই বিরক্তি, উত্তেজনা আর চিন্তার উদ্রেক হতে চায়, কিন্তু ব্যাপারটা তার চেয়েও খারাপ। সবসময় হাজার হাজার কাজ করার কথা, আর সেগুলো করতে সময়ের অভাব শুধু যে উত্তেজনা আর ক্লান্তি বাড়িয়ে দেয় তা নয়, বরঞ্চ এটা আপনার ব্লাড প্রেশার, হার্টের রোগ আর পেটের আলসারের কারণও হয়ে উঠতে পারে। পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট অব মেডিসিনের অধ্যাপক ডক্টর জন এইচ স্টেক্স একবার আমেরিকান জাতীয় মেডিকেল কনভেনশনের সামনে একটা প্রবন্ধ পাঠ করেছিলেন। নাম ছিল জৈবিক রোগের জটিলতার আসল কারণ। এই প্রবন্ধে ডক্টর স্টোকস 11টি অবস্থা বর্ণনা করেছিলেন। এর মধ্যে প্রথমটি ছিল এরকম: বাধ্যতামূলক কিছু করার ধারণা, সামনে অফুরন্ত কর্তব্য যা করতেই হবে। কিন্তু এই টেবিল সাফ রাখার মতো সাধারণ কাজ করে আর কোনো কাজের ধারণা মাথায় নিয়ে কেমন এই উচ্চ রক্তচাপ দূর করে, যা করতেই হবে সেটা সমাধান করা যাবে। বিখ্যাত মনোসমীক্ষক ডক্টর উইলিয়াম এল স্যালডার কোনো এক রোগীর কথা জানিয়েছেন, যিনি এই সহজ পন্থা গ্রহণ করার ফলে প্রায় স্নায়বিক অবসাদে ভেঙে পড়ার হাত থেকে রেহাই পান। ভদ্রলোক শিকাগোর কোনো প্রতিষ্ঠানের মস্ত বড় একজন কর্মচারী। তিনি যখন ডক্টর স্যাডলারের চেম্বারে আছেন, তখন তিনি দুশ্চিন্তা, উদ্বেগ আর স্নায়বিক দুর্বলতার শিকার হয়েছেন। তিনি জানতেন তার শিগগিরই মাটিতে পড়তে হবে, কিন্তু কাজ ছেড়ে দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তাই তার সাহায্য দরকার ছিল। ভদ্রলোক যখন তার নিজের কাহিনী শোনাচ্ছিলেন, ডক্টর স্যালডার জানিয়েছেন, তখন আমার টেলিফোন বেজে ওঠে। ফোন এসেছিল হাসপাতাল থেকে। আমি দেরি না করে সে সম্বন্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার বন্দোবস্ত করলাম। পারলে আমি সঙ্গে সঙ্গে কাজ শেষ করি। ফোনটা নামিয়ে রাখতে না রাখতে আবার সেটা বেজে উঠল। এবারও জরুরি দরকার, তাই কথাবার্তা বলতে সময় লাগলো। তৃতীয়বার বাধা পেলাম আমার এক সহকর্মী যখন মারাত্মক রুগ্ন এক রোগীর জন্য পরামর্শ চাইতে আসলেন। তাকে বিদায় দিয়ে যখন অপেক্ষারত ভদ্রলোকের কাছে এসে দেরি দেখিয়ে দেওয়ার জন্য মাপ চাইলাম, ভদ্রলোক উজ্জ্বল হয়ে উঠলেন। তার চোখে মুখে সম্পূর্ণ আলাদা অভিব্যক্তি দেখতে পেলাম। মাপ চাইবেন না ডাক্তার, ভদ্রলোক স্যান্ডারকে বললেন। গত 10 মিনিটে মনে হয় বুঝতে পেরেছি আমার গোলমালটা কোথায়। আমি অফিসে ফিরে আমার কাজের ধারা বদলে ফেলতে চাই, কিন্তু যাওয়ার আগে আপনার কি আপত্তি আছে আমি যদি আপনার কাজের ডেস্কটা একটু দেখি? ডক্টর স্যাডলার তার ডেস্কের ড্রয়ারগুলো খুলে ধরলেন, সব খালি, শুধু সামান্য কিছু ওষুধপত্র ছাড়া। বলছেন কি ডাক্তার, আপনার শেষ না হওয়া কাগজপত্রগুলো কোথায় রাখেন? ভদ্রলোক জানতে চাইলেন। সব কাজ শেষ, স্যাডলার জানালেন। জবাব না দেওয়া চিঠিপত্র কোথায় রাখেন? সব জবাব দেওয়া হয়ে গেছে, স্যাডলার জানালেন। আমার কর্মজীবনের নিয়ম হলো উত্তর না দিয়ে কোনো চিঠি আমি ফেলে রাখি না। আমি আমার সেক্রেটারিকে দিয়ে সঙ্গে সঙ্গে চিঠির উত্তর দেই। সপ্তাহ 6 পরে ওই ভদ্রলোক ডক্টর স্যাডলারকে তার অফিসে আমন্ত্রণ জানালেন। তিনি বদলে গিয়েছেন, আর তার ডেস্কও ঠিক তাই। তিনি ডেস্কের ড্রয়ার খুলে দেখলেন শেষ হয়নি এমন কোনো কাজ জমা নেই। সপ্তাহ 6 আগে আমার 3টা ডেস্ক 2টো আলাদা অফিসে ছিল। সেগুলো কাজের ফাঁকে পর্বত সমান হয়ে উঠেছিল। যখনই কাজ শেষ করতে পারতাম না, আপনার সঙ্গে দেখা করে আসার পর ওয়াগন বোঝাই করে প্রতিবেদন আর পুরনো কাগজপত্র সরিয়ে ফেলি। আর যখন আমি কোনো কাজই ফেলে রাখি না, একটা ডেস্কে বসে কাজ করে চলি, জমানো কাজের ক্লান্তি আর দুশ্চিন্তা আনতে দেই না। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমি সম্পূর্ণ সেরে উঠেছি। আমার স্বাস্থ্যে কোনো গণ্ডগোল আর নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি চার্লস ইভান্স হিউজেস বলেন, মানুষ অতিরিক্ত কাজের ফলে মারা যায় না,
তারা মারা পড়ে বিক্ষিপ্ততা আর দুশ্চিন্তার কারণে, কারণ তারা কখনোই তাদের কাজ শেষ করতে পারবে এই কথা ভাবতে পারে না। ভালো কাজ করার 2 নম্বর অভ্যাস, গুরুত্ব অনুযায়ী কাজগুলো শেষ করুন। ভালো কাজ করার 2 নম্বর অভ্যাস, গুরুত্ব অনুযায়ী কাজগুলো শেষ করুন। রাজ্যজোড়া সিটি সার্ভিস কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি এল ডোহার্টি একবার বলেন যে, যত মাইনেই তিনি দেন না কেন, 2টা জিনিস কিন্তু লোকদের থেকে পাওয়া অসম্ভব বলেই দেখেছেন। সেই 2টি অমূল্য ক্ষমতা হলো চিন্তা করার ক্ষমতা, গুরুত্বক্রম অনুসারে কাজ করার ক্ষমতা। সামান্য অবস্থা থেকে মাত্র 12 বছর ক্ষমতা শিখরে ওঠে পেপসোডেন্ট কোম্পানির প্রেসিডেন্ট হন যে ছেলেটি, তার নাম চার্লস ল্যাকমান। তিনি আয় করেছেন বছরে কয়েক লক্ষ টাকা, আর জীবনে এছাড়াও আরও আয় করেছেন বহু লক্ষ টাকা। তিনি জানিয়েছেন যে হেনরি অ্যান্ড ডোহার্টি যে 2টো গুণ খুঁজে পাওয়া অসম্ভব বলে ভেবেছিলেন, সেই 2টি গুণের প্রতি তার সাফল্যের জন্য তিনি কৃতজ্ঞতা জানাতে চান। চার্লস ম্যানকার লেখেন, যতদূর আমার মনে পড়ে আমি ভোর 5টায় ঘুম থেকে উঠে পড়তাম, কারণ তখনই আমি অন্য সময়ের চেয়ে ভালোভাবে চিন্তা করতে পারতাম। তখন ভালোভাবে চিন্তা করে আমার সারাদিনের পরিকল্পনা করতে পারতাম আর কাজের গুরুত্ব অনুসারে কাজের ব্যবস্থা করতাম। আমেরিকার সবচেয়ে সফল বিমার সেলসম্যান ফ্রাঙ্ক বেটজার সারাদিন কাজের পরিকল্পনা ভোর 5টার পরে আদৌ করতেন না। আগের রাতে তিনি তার পরিকল্পনার ছক তৈরি করতেন, নিজের কাজের একটা সীমা ঠিক করে রাখতেন। সীমা হলো পরের দিন আনুমানিক কত টাকার বিমা করতে পারেন। সেটা যদি করতে পারেন তাহলে টাকাটা পরের দিন যোগ করে নেন। এভাবেই চলে। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে জানি, কারো পক্ষে কাজের গুরুত্ব অনুযায়ী সবসময় করা সম্ভব হয় না। তবে আমি এটাও জানি যে প্রথমের কাজ প্রথমে করা, কোনো একটা পরিকল্পনা করে রাখা ভালো, আর সেই কাজ করতে করতে এগিয়ে যাওয়া সবচেয়ে ভালো উপায়। জর্জ বার্নার্ড শ যদি আগের কাজ আগে করার ব্রত না নিতেন, তাহলে হয়তো লেখক হিসেবে তিনি ব্যর্থই হতেন এবং সারা জীবন একজন ব্যাংকের ক্যাশিয়ার হয়েই কাটাতেন। তার প্রতিজ্ঞা ছিল প্রতিদিন অন্তত 5 পাতা লেখা। এই হৃদয় বিদারক পরিকল্পনা তাকে প্রায় 9 বছরে তিনি মাত্র $30 রোজগার করতে পেরেছিলেন, রোজ মাত্র 1 পেনি। এমনকি রবিনসন ক্রুশো রোজ কী করবেন তার একটা কার্যক্রম বানিয়ে রাখতেন। ভালো কাজ করার 3 নম্বর অভ্যাস, কোনো সমস্যার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গেই তার সমাধান করুন। যদি প্রয়োজনীয় তথ্য পান, অযথা ঝুলিয়ে রাখবেন না। আমার একজন প্রাক্তন ছাত্র এইচপি হাওয়েল আমাকে বলেছিলেন যে তিনি যখন আমেরিকা বোর্ড অব স্টিলের ডাইরেক্টর বোর্ডের একজন সদস্য ছিলেন, তখন ওই বোর্ডের সভা বেশ সময় নিয়ে চলত। অনেক সমস্যার আলোচনা হতো, কিন্তু খুব কম সমস্যারই নিশ্চিত কোনো সিদ্ধান্ত নেওয়া হতো। ফলে কি হতো, বোর্ডের প্রত্যেক সদস্য গোছা গোছা কাগজ নিয়ে যেত পড়ার জন্য। শেষ পর্যন্ত মি হাওয়েল বোর্ডের ডাইরেক্টরদের রাজি করালেন এক এক সময় এক এক সমস্যা নিয়ে আলোচনা করা আর সমাধান করতে। কোনো দীর্ঘসূত্র বা ফেলে রাখা চলবে না। হয়তো কোনো সিদ্ধান্ত নেওয়া হলো, সমস্যাটি সমাধান করার জন্য আরও বেশি তথ্য প্রয়োজন। সমস্যার সমাধান নানা রকম হতে পারে, কিছু করা অথবা না করা, কিন্তু নিশ্চিত কোনো সমাধানে অবশ্যই আসতে হবে এবং পরের কাজটি গ্রহণ করার আগে একটা সমাধান করতে হবে। মিস্টার হাওয়েল জানিয়েছেন, এর ফলে যা ঘটল তা অবিশ্বাস্য। আর কোনো কাজই বাকি থাকেনি, সব কিছুই পরিষ্কার। কোনো সদস্যকেই আর কাজের তাড়া নিয়ে বাড়ি যেতে হয়নি, আর কখনো অসমাপ্ত কিছু প্রস্তাবও পড়ে থাকেনি। আমেরিকার স্টিল দপ্তরের জন্যই শুধু এ নীতি নয়, এটা আপনার আমার জন্যও এই নিয়ম প্রয়োগ করতে পারি। ভালো কাজের 4 নম্বর অভ্যাস, বহু ব্যবসায়ী অকাল মৃত্যুর মুখোমুখি হন, কারণ তারা অন্য কাউকে কোনো রকম দায়িত্ব না দিয়ে নিজে সব কিছু করতে চান। এর ফলাফল কেমন হয়? ছোটোখাটো সব কিছু এবং গণ্ডগোল তাকে পাগল করে ছাড়ে। তার ভাগ্যে জোটে ছুটোছুটি চিন্তা, উদ্বেগ আর দুশ্চিন্তা। দায়িত্ব অন্যের হাতে দেয়া কাজটা শেখা বেশ শক্ত, এটা আমার ভালোই জানা আছে। আমার পক্ষে কাজটা অত্যন্ত কঠিন মনে হয়েছিল। আমার অভিজ্ঞতায় আমি আরও জানি, ভুল মানুষের উপর দায়িত্ব চাপিয়ে দিলে কি ভয়ানক সর্বনাশ ঘটে যেতে পারে। তবু দায়িত্ব দেয়া কঠিন হলেও দুশ্চিন্তা, উদ্বেগ আর ক্লান্তির হাত থেকে রেহাই পাওয়ার জন্য বড় পদে আসীন কাউকে এটা দিতে হবে। যে মানুষ বিরাট ব্যবসা গড়ে তুলতে পারেন অথচ সংগঠনের কাজ, দায়িত্ব আর পর্যবেক্ষণ করতে জানেন না, তিনি সাধারণত 50 বা 60-এর কোঠায় পৌঁছে গেলে গোলমালে ভোগেন। যে হৃৎপিণ্ডের গোলমাল উদ্বেগ আর দুশ্চিন্তাতেই হয়। কোনো জ্বলন্ত উদাহরণ চাইছেন? বেশ, তাহলে স্থানীয় সংবাদপত্রের শোক সংবাদ কলমের চোখ বুলিয়ে দেখুন। ডেল কার্নেগির বলা কথাগুলোর সাথে নিজের জীবনের কথাগুলো মিলিয়ে নিন, নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করুন। পরবর্তী পার্ট দেখার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।